অবশেষে বৃষ্টি শুরু হলো। এখন দিদি গেছিল সকালে পড়তে, বাড়ি চলে এসছে। এবারে উনি ঘুমাচ্ছিলেন, একটু দেখেই এবার আদর কোলে চলে উঠেছে, কোলে উঠে গেছে আর কি। ও ছাদে এক চোট লাফিয়ে লুফিয়ে এসে আবার হাত মা, না আজকে আর মাখেনি, আজকে জলই খেতে দিইনি, নিচে এসে জল খেতে দিয়েছি। তার মধ্যেও তাও নোংরা মোংরা এদিক ওদিকে আবার দেখে। কি করছো তুমি? জানলা ফাটা জানলা। এই ঘরটায় সকাল হলে একটু ঘুম দেয়, কারণ ঘরটা ঠান্ডা থাকে তো, সারা রাত এসিটা চলে তো। তো এই ঘরে ঘুমায় ভালো, ওই সোফার কোনায় গিয়ে ও ঘুমাবে, কারণ ঘরটা ঠান্ডা থাকে, সারা রাত এসিটা চলে তো, ওই জন্য সকালেও বেশ অনেকক্ষণ ঠান্ডা থাকে, মেঝেটা ঠান্ডা থাকে বিশেষ করে। তো এখন উনি এই ঘরে আমি দিয়ে, আমি আমার কাজ কাম সেরে, আমার স্নান ধান হয়ে গেছে, এবার যাব ছাদে। কয়েকটা কাচাকুচি হয়েছে, অল্প কয়েকটা, এখন একটুখানি ছাদে যাব, ঠাকুর দেব, তারপরে আবার কি করা যায় রান্না বান্না। সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। এখন বেজে গেছে প্রায় 9টা। তো আমার স্নান ধান কমপ্লিট করে এসেছি, তাতে কী হয়েছে সব জল হয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ গরম আর গরম। তো এবার ঠাকুরটা দিয়ে নেবো, দিয়ে তারপর আবার রান্নাবান্নার দিকে যাব, আবার ওদিকে একটুখানি দোকানেও বসতে হবে। তো চলো। এখন বাপি যাচ্ছে চাঁদপাড়ায় যাচ্ছে, কারণ বাপির ওখানে মামা বাড়ি আছে। বাপির যে বড় মামা আছেন তিনি মারা গেছিলেন, আজকে সেটারই খাওয়া দাওয়া চলছে। এবার বাপি এখানে দেখো ব্যাগও নিচ্ছে। বাপি বলছে বাপি আসার সময় হাবড়া দিয়ে ওখান দিয়ে বাপির দোকানের জন্য মালপত্র একেবারে নিয়ে আসবে, মানে অনেকক্ষণের সময় বেরিয়েছে। ঠিক 11:15 বলতে পারো। ওখানে ঠিক 12:30 সময় পৌঁছেও গেছিলো, ফোন করেছিল, বাইকে করে গেছে। বাপি বলছিল বাসে করে যাবে, বাট বাপি বাইকেই গেছে। তো করিডোরে তাড়াতাড়ি চলে আসবে বলা হয়েছিল যে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু না, তাড়াতাড়ি কী করে আসবে সেটা তো একদম সম্ভবই নয়। বাপি বেরোনো মানে অনেক ব্যাপার। তো বাপি এসছে ঠিক 4টের দিকে বলতে পারো। মা আমি দোকানে ছিলাম, মা বেশিক্ষণ ছিল। এবারটা আমি আজকে আর ভালো লাগছে না, করিডোরে এসে আর ইচ্ছা করছিল না, মোটামুটি ছিলাম আমিও কম বেশি। আর আমি আর মা যাইনি, কারণ ডোডো আছে জানো, ডোডো থাকলে যাওয়া যাবে না, কারণ এই গরমের মধ্যে ওকে একলা রেখে যাওয়াটা খুব চাপের হয়ে যাবে, তাই আর আমরা যাইনি, বাপি একলাই গেছে। এখন বাজে সন্ধে 7:15 আর ঝড় উঠে গেছে, ভালোই হাওয়া হচ্ছে। এই জানলাটা বাদে সব জানলা দিয়ে দিয়েছি, নাহলে কাচের তো একদম ভেঙে চুরমার হয়ে যাবে, কারণ আগের বার একবার আমাদের হয়েছিল। বিশাল হাওয়া হচ্ছে, বিশাল।
বাবা, এই দেখো এটা নড়ছে, তো দেখলেই বুঝতে পারবা খুব হাওয়া। ঝড়ের নাম শুনলেই ভয় লাগে। চলো বন্ধ করো বন্ধ করো মা, বিশাল ধুলো। বসো 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 বসো। হ্যাঁ ঝড় ঝড় মাম্মাম ঝড়। এখন আমরা ঘরে বসে আছি, আমি আছি, এই যে ডোডো এদিকে দুষ্টুমি করছে, কোথায় কি তদন্ত চলছে। ওদিকে মেয়ে বসে আছে, আর বৃষ্টি তো ভালোই মেঘ ডাকছে, মোটামুটি ধুলো ঝড় দিয়ে দিল। এদিকে বৃষ্টিও শুরু হয়েছে ভালোই। কিছুক্ষণ নিচের দোকানে ছুটে গেলাম, বলেছিলাম যে মালটা অনেকটা গুছিয়ে নাও দোকানের মালপত্র, তা কিছুটা গুছিয়েছিল কিছুটা ছিল, যেহেতু এক জায়গায় গেছিলো এসে করছে, কিন্তু তাও অনেকটা ছিল। আমি আবার চা খাচ্ছিলাম উপরে বসে, সবে চলে এসেছি, এসে চা খাচ্ছি, মেয়ে করেছিল তো আবার একটু চা করলাম। তো ওদিক দিয়ে ঝড় উঠে গেছে, আবার দৌড়ে চলে গেলাম, গিয়ে কিছুটা মালপত্র গুছিয়ে দিলাম দৌড়াদৌড়ি, তাও ধুলো ঢুকে গেছে দোকানে, প্রচণ্ড ধুলো দিয়ে দিল। তা আবার একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে এখন গোছানো হয়ে গেছে। এখন তো প্রায় বেড়ে গেছে 8:45, চলে এসেছি। আমি দেখছিলাম 8টার দিকে বৃষ্টি নামবে, সেটা 7টার পরেই নেমে গেছে। চলো অবশেষে বৃষ্টি শুরু হলো, সবাই স্বস্তি পাবে এবার, কিন্তু মেঘও ডাকছে ভীষণ। তার মধ্যে আমাদের রাস্তা দিয়ে মানে ঝড়ও উঠেছে, ওই টাইমটা সবাই হুড়োতাড়া করে যাচ্ছে। আর আমাদের মানে বাজারের ঠিক কর্নার দিকটায়, ওখানে একটু কর্নার আছে, ওইখানটায় গিয়ে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বললো মাথা ফেটে গেছে, প্রচণ্ড রক্ত ছড়াছড়ি। আমরা বুঝতে পারি না, একজন এসে বলছে। তা যাই হোক, এখন তো কেউ আর নেই, আমিও পরেও চলে এসেছি। মুড়ি খেতে খেতে চলে গেছিলাম, মুড়ি মাখলাম, মুড়ি চানাচুর মেখে খেতে খেতে চলে গেছিলাম, এসে আবার খাচ্ছি, চাটা খেয়ে চলে গেছিলাম। আজকে আর সারাদিন নিচের দোকানে একটুও ঘুমানো হয়নি। তো চলো চা খেয়ে নিই, আবার রাত্রে আমাদের খালি ভাতই আছে, আবার কিছু একটু করতে হবে। এখন বাজে 10টা, ডোডো এখানে ঘোরাঘুরি করছে, আজকে আর ঘুমাতে দিইনি, কারণ রাত্রিবেলা ঘুমাবে না। এদিকে এখন রাত্রিবেলা টিফিন করার জন্য রেডি হচ্ছে, এখানে ডিম ভাজাভাজি চলছে, হচ্ছে, আর এখানে টমেটো আলুর তরকারি হচ্ছে। কারণ দুপুরে তো আজকে তরকারি করিনি, আমি আর মেয়ে ডিম সিদ্ধ ডিম ভাজা এইসব খেয়েছি। মা খেয়েছে ডিম ভাজা, আমার ডিম ভাজা খাওয়া ইচ্ছা ছিল না, তাই আমি ভাবলাম ডিম সিদ্ধ দিয়ে আলু দিয়ে মেখে খাই, হেভি লাগে। আমি এখানে টমেটো আলু, তা ওর মধ্যে একটু ডিমও দেওয়া হবে, ডিম একটু বেশি, ওর মধ্যে আগে ভেজে তুলে দিতে ভুলে গেছি, এই কড়াইটার মধ্যে করিয়ে নিচ্ছি। আমার এই গ্যাসটা জ্বলছে না, জানি না কি হয়েছে, কি প্রবলেম আছে, খুব লোতে আছে তাই না, মনে হয় না আসতে দেওয়া, কিন্তু ফুল স্পিড দেওয়া। এই জন্য আমি জানি না তোমারটা আসতে, আমি যে জোরে দিয়ে দিচ্ছি আর ফুটছেই না ভাতের ওই জল। এই তরকারিটা অনেকদিন খাইও না, তো অনেকদিন পর এটা হচ্ছে। টমেটো আলু তরকারি খাও হেভি লাগে। রাত্রে ভাবছিলাম ডিম ভাজা করে রাখবো, রাত্রে তরকারিই করে গেছি। তরকারিটা দেরি হয়ে গেল, তো আজকে তাড়াতাড়ি দোকান থেকে তো চলে এসছে, 10টা বাজে কি তাড়া গেছে, সময় সব গোছানো তো হয়েই গেছিল, বন্ধ করে আর থেকে কি করবে। যা ঝড় হলো, গুড়গুড় গুড়গুড়। এখন আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি অনেকটাই বন্ধ হয়ে গেছে। এখন বাজে কটা? এখন ওই তো 10টা বাজে। হ্যাঁ 10টা বাজে 10 মিনিট বাকি, হয়ে যাবে। চলো 10:30টার মধ্যে খেয়ে ফেলতে পারবো। দেখো ডোডোর মা ডোডোর আদর করতেছে। এখন বাজে 10:15। এবার এমনিতে ঘুম পাচ্ছে, আমরা ঘুমাতে দিইনি, তারপরে বৃষ্টি হচ্ছে ওইসব দেখতে দেখতে আর ঘুমায়নি। এবার আমি করছি এখানে ওর খাওয়ার রেডি। এবার ওনার নাক ডাকা, ঘুম সব কিছু এখন সঙ্গে সঙ্গে হবে। হ্যাঁ, ওইখান দিয়ে আমার ঘর থেকে ওখানে প্লাস্টিক নিয়ে এসছে, সেটাতে ছিঁড়ে টিড়ে সেটা কেরামতি হলো। বাপি আমার ঘরে একটু শুয়ে আছে, সেই জন্য ওখানে গিয়েই ছেঁড়াছিড়ি চলছিল প্লাস্টিক।
এখন এই যে আদর খাচ্ছে, দেখো বিশাল ব্যাপার, আদরে আদর, আদরে 8খানা। খাবার আগের একটা ওষুধ ছিল সেটা খাইয়ে দিয়েছি, এবার আমি ওর খাবার দাবার রেডি করি। আজকে পেঁপে কুমড়ো কিছুই দেওয়া হয়নি, কুমড়ো তো নেই ঘরে, আর ও এখন একটু কদিন পরপর পেঁপে টেপে খেয়েছে, তো তো আবার পেঁপে দিলে পছন্দ করবে না। হ্যাঁ না না তাই হয়। এবার মাংসগুলো আমি আজকে ছোটো ছোটো করে কেটেছি, এমনিতে অনেকটা বড়ই করে কাটা, সেটাকে এমনিতেও কাটতে হবে, এবার আজকে একটু বেশি ছোটো ছোটো করেছি যাতে ঠিকঠাক গলে। না, এটা ঠান্ডা হতে হতে আমার খাওয়া হয়ে যাবে, ওকে ওষুধ খাইছি তো একটু লেটে খাওয়াবো, এখন 10:30 বাজেনি, তো ওটা ঠান্ডা করার জন্যই আমি সাইডে করছি। আমাদের খাবার তো রেডি, দেখো কি সুন্দর লাগছে না, ডিম আলু টমেটোর একটা সুন্দর তরকারি, ভাত দিয়ে খেতে যা লাগে না, তোমরাও ট্রাই করতে পারো, হেভি খেতে, হেভি। তো খেয়ে নি, মা 3জনেরই ভাত বেড়ে নিয়েছে, 3জনা খেয়ে নি, তারপর ডোডোকে খাইয়ে দেবো। এখন বাজে 11:10, আর আমাদের খাওয়া হয়ে গেছে, ডোডোর খাওয়া হয়ে গেছে, ওকে ওষুধ খাওয়ানোও হয়ে গেছে, এখনও বিছানায় দুষ্টুমি যা করে ওটাই করছে। আজকে বাপি আমার ঘরে শুয়েছে, আর আমি, মা আর ডোডো একসাথে খাটে শোবো আজকে, কারণ আজকে একটু ধুলোবালি আবার আছে, তার থেকে বড় কথা ভাই বলছে ওখানেই শোবে, হাওয়া আসছে ওই ঘরে, খুব এসি, মানে একদম ন্যাচারাল এসি হয় না, ওইরকম এসি, হাওয়া হচ্ছে খুব সুন্দর, তাই বাপি আজকে ওখানেই শুয়ে পড়েছে। বাপি আজকে খুব ক্লান্ত আছে, বাপি ওই গেছিলো, তারপরে ভোরবেলা উঠেছে, আমাকে পড়তে নিয়ে গেছে, তো সেই জন্য আজকে একটু বেশি কষ্ট হয়ে গেছে আগে, মানে অন্য দিনের তুলনায়, তো ঘুমিয়ে পড়েছে, খুব ঘুম পাচ্ছে, তো বাপির আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে। এবার আমি এডিট করব, তারপর আমিও ঘুমিয়ে পড়বো, তার আগে দাদা ফোন করবে, দাদা বৌমণি, মা দাদা বৌমণির সাথে কথা বলে আমি টুক করে এডিট করে নেবো। তো আজকের ব্লগটা এই অবধি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।